ত্রিপুরা হাইকোর্ট রিটেন এক্সামের জন্য আজকের ক্লাসে জেনারেল নলেজ থেকে খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন্স নিয়ে আলোচনা করব। তাই ক্লাসটি শেষ পর্যন্ত দেখুন, লাইক শেয়ার কমেন্টস করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ক্লাসটি শুরু করার আগে বলবো, আমরা কিন্তু জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, ত্রিপুরা জিকে এবং ইংলিশের উপর অনেকগুলো ক্লাস করিয়েছি। আপনারা যারা আগের ক্লাসগুলো দেখেন নিয়ে চ্যানেলের প্লে লিস্টে গিয়ে আগের ক্লাসগুলো দেখে নেবেন, কারণ প্রত্যেকটি ক্লাসেই কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন্স নিয়ে ডিসকাস করা হয়েছে। ত্রিপুরার কোন রাজা আগরতলা পৌরসভা গঠন করেন? উত্তর মহারাজা বীরচন্দ্র মাণিক্য। কোন রাজার আমলে ত্রিপুরায় প্রথম চা শিল্প গড়ে ওঠে? উত্তর মহারাজা বীরেন্দ্র কিশোর মাণিক্যের আমলে। অমর মাণিক্যের পুত্রদের বিষয় নিয়ে রবীন্দ্রনাথ কোন নাটকটি রচনা করেন? উত্তর মুকুট নাটকটি রচনা করেন। আগরতলা রমাকান্ত একাডেমি বিদ্যালয়টিকে নির্মাণ করেছিলেন? উত্তর মহারাজা রাধাকিশোর মাণিক্য। বিলেতে গবেষণার জন্য ত্রিপুরার কোন মহারাজা বিজ্ঞানী জগদীশচন্দ্র বসুকে আর্থিক সাহায্য দিয়েছিলেন? উত্তর মহারাজা রাধাকিশোর মাণিক্য। ত্রিপুরার কোন মহারাজা আমেরিকার প্রেসিডেন্ট রুজভেল্ট কর্তৃক অভ্যর্থিত হয়েছিলেন? উত্তর মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য। ত্রিপুরার প্রধান জাতীয় সড়ক পরিবহন ব্যবস্থার নাম কি? উত্তর NH8। ত্রিপুরায় ব্রডগেজ রেল লাইন কবে চালু হয়? উত্তর 2016 সালে। বাইসন ত্রিপুরার কোন অভয়ারণ্যে রয়েছে? উত্তর তৃষ্ণা অভয়ারণ্যে। ত্রিপুরার 60 নং বিধানসভা কেন্দ্রটির নাম কি? উত্তর কাঞ্চনপুর। ভারতের সর্বোচ্চ আদালতের নাম কি? উত্তর সুপ্রিম কোর্ট। কোন রাজ্যের সর্বোচ্চ আদালতের নাম কি? উত্তর হাইকোর্ট। সুপ্রিম কোর্টের বিচারপতিদেরকে অপসারণ করতে পারেন? উত্তর রাষ্ট্রপতি অপসারণ করতে পারেন। ভারতের উপরাষ্ট্রপতিকে কে শপথ বাক্য পাঠ করান? উত্তর রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান। উপরাষ্ট্রপতির কার্যকালের মেয়াদ কত বছর? উত্তর 5 বছর। কে জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন? উত্তর রাষ্ট্রপতি জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন। বর্তমানে ভারতীয় নাগরিকদের মৌলিক কর্তব্যের সংখ্যা কয়টি? উত্তর 11টি। অটল সেতু কোন রাজ্যে অবস্থিত? উত্তর মহারাষ্ট্রে অবস্থিত। গঙ্গা নদীর মোটে দৈর্ঘ্য কত? উত্তর 2525 কিলোমিটার। ভারতে সাধারণত জুম চাষ কোথায় হয়? উত্তর উত্তর পূর্ব ভারতে হয়। সবরমতী আশ্রম কে প্রতিষ্ঠা করেন? উত্তর মহাত্মা গান্ধী। ভারতের রাজধানী দিল্লিতে কবে স্থানান্তরিত করা হয়? উত্তর 1911 সালে। গান্ধীজিকে মহাত্মা নামে কে অভিহিত করেন? উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর। নৌবিদ্রোহ কত খ্রিস্টাব্দে হয়? উত্তর 1946 খ্রিস্টাব্দে। স্বাধীন ভারতে সুপ্রিম কোর্ট গঠিত হয় কত সালে? উত্তর 1950 সালে। কোন শিলায় জীবাশ্ম পাওয়া যায়? উত্তর পাললিক শিলায়। কোন মেঘ থেকে সর্বাধিক বৃষ্টিপাত হয়? উত্তর কিউমুলোনিম্বাস মেঘ থেকে সর্বাধিক বৃষ্টিপাত হয়। সূর্যের সবচেয়ে বাইরের স্তরকে কি বলা হয়? উত্তর করোনা বলা হয়। দৈর্ঘ্য পরিমাপের যন্ত্রের নাম কি? উত্তর মিটার স্কেল। বায়ুমণ্ডল না থাকলে মেঘমুক্ত আকাশকে কেমন দেখাতো? উত্তর কালো দেখাতো। বায়ুমণ্ডলের কোন স্তরটি পৃথিবীর সবচেয়ে কাছে অবস্থিত? উত্তর ট্রপোস্ফিয়ার। সূর্যের শক্তির প্রধান উৎস কি? উত্তর হাইড্রোজেন ও হিলিয়াম। ভারতীয় সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে ভোটাধিকারের বয়স 21 বছর থেকে কমিয়ে 18 বছর করা হয়? উত্তর 61তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। জেনারেল নলেজের এই কোশ্চেন্সগুলো ত্রিপুরা হাইকোর্ট রিটেন এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ত্রিপুরা হাইকোর্ট রিটেন এক্সামের জন্য আরও গুরুত্বপূর্ণ ক্লাস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাইকে ধন্যবাদ।